সমাজে নাই। 4 নম্বর এমন একটা আমলের কথা আমাদের সমাজে মনে হয় কাজটা নাই। তারপরে হাদিস বলতে গিয়ে বলা যদি আমাদের সমাজে এটা কখনো আসে তাহলে আমরা বাঁচতে পারি। হুজুর বলেন সেটা হলো আকলুল রিবা, সুদ খাওয়া। এটা আমাদের সমাজে নাই। এজন্য বলতাম যে আমাদের সমাজে নাই না, অনেক বেশি। উপরে 3টা যা বললাম তার চাইতে আমার মনে হয় 4 নাম্বারটা বড় বেশি। সুদ এমন এক জিনিস, এটার সাথে আমরা এমন ভাবে জড়িত, অনেক সময় আমরা টের পাই না যে আমার দ্বারা সুদী কারণ হচ্ছে। জানি না এটা সুদী কারণ হয়েছে আমার দ্বারা, আমার আত্মীয় দ্বারা, অথবা আমার নিকট বন্ধু বান্ধব দ্বারা। সুদ এটা খুব মারাত্মক। কেউ সুদ খাই বলছে যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। এই জন্য আমরা যারা বুঝে না বুঝে অথবা কারো ধোকায় পড়ে সুদের মধ্যে জড়িত, খুব দ্রুত সেখান থেকে বের হয়ে আসা। আচ্ছা, মানুষ সুদ খায় কেন? সম্পদ কমার জন্য, সম্পদ কমবে না বাড়বে এই দেশে খায় যে বাড়বে, এই তো। অথচ আল্লাহ কি বলে আল্লাহ বলেন কেউ যদি সুদ খায় তার সম্পদ হ্রাস পায়। কেউ যদি সুদ খায় তার সম্পদ কি হ্রাস পায়, কমতে থাকে। আর কেউ যদি দান করে, সদকা করে, আল্লাহ বলেন তার সম্পদ বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এই বাহ্যিক আমরা কি দেখি? 100 টাকা কেউ সুদে লাগালে 100 টাকায় 10 টাকা যাই ভাবিবে, যে ভাবিবে, তাহলে ও চিন্তা করে যে আমি যদি মার্কেটে 20 লাখ টাকা লাগাই রাখতে পারি তাহলে মাস শেষে আমার তো বেলা টাকা। আমি যদি শতকরা 10% 10 টাকায় যদি আমি সুদী কারবার করি তাহলে আমার ব্যবসা করা লাগে না, দোকানদারি করা লাগে না, শুধু ঘুমাবো আর খামো। কিন্তু এক সময় দেখা যায় আস্তে আস্তে তার সম্পদ নষ্ট হয়, এই পুঁজি 20 লাখ ঠিক থাকে না, যে নিচে সে মেলে দেয়, অথবা দেয় না, এমন হয় কি হয় না? আল্লাহ বলেন বান্দা তুমি দেখতেছো পকেট থেকে 10 টাকা রাত করলে আমার 100 টাকা থেকে 10 টাকা কমছে না, বলে নাই। আমি আল্লাহ এটাকে বাড়াই দিই, বর্ধিত করতে থাকি। কিভাবে? কখনো কখনো এমন হয় যে তোমার 6 মাস 1 বছর 2 বছর পার হয়ে যায়, তোমার কোনো মারাত্মক ওষুধ হয় না, রোগ বলেন হয় না, ওষুধের টাকা দিতে যায়, সেইগুলোর উপরে মারাত্মক বিপদ আসার কথা ছিল সেটা আসে না, সেটা বন্ধ হয়ে যায়। ফ্যামিলির ভিতরে ঝগড়া ফাসাদ হয় না, সন্তান মানব অবাধ্য হয় না। তো যদি দান সদকা করে আল্লাহ বলেন সম্পদ কমে না, এটা বাড়তে থাকে। আর কেউ যদি সুদী কারবার করে রব্বুল আলামিন বলেন যে আস্তে আস্তে কমতে থাকে। কোরআনের মধ্যে আছে বনী ইসরাঈলের 2 ভাই, সূরা কাহফের মধ্যে আছে বনী ইসরাঈলের 2 ভাই মা বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে এক একজন 4000 করে আর দিনার পেয়েছে। কয় হাজার? 4000। 4000 করে দিনার পাওয়ার পরে এখন বড়জন কি করলো, প্রথম 1000 দিয়া সে একটা বিশাল বাড়ি বানিয়েছে। 1000 দিনার ব্যয় করে সুন্দর একটা বাড়ি বানিয়েছে। আরেক ভাই চিন্তা করতেছে এই যদি টাকা পয়সা দিয়ে 1000 টাকা দিয়ে বাড়ি বানাইছে, আমি তো 4000 দিনারের মালিক, 1000 টাকা পকেট থেকে বের করে মিসকিন কি দিয়ে বলতেছে আল্লাহ আমি 1000 টাকা তোমার পথে দিলাম, আমার ভাই দুনিয়াতে বাড়ি বানাইছে, তুমি আমাকে জান্নাতে বাড়ি দিও। وضرب لهم مثلا رجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا। আল্লাহ বলতেছেন সূরা কাহফের আয়াত। এরপরে এই বাগান বাড়ি বানানোর পরে ওই ভাই 1000 টাকা দিয়ে আসে, বিশাল এক বাগান হয়েছে।
তো দ্বিতীয় দিনকে আল্লাহর পথে 1000 টাকা দান করে আর বলতেছে রব্বুল আলামিন আমার ভাই 1000 দিনার ব্যবহার করে দুনিয়াতে বাগান বানিয়েছে, আমি 1000 টাকা তোমার পথে দিয়ে দিলাম, জান্নাতে তুমি আমাকে বাগানের মালিক বানিয়ে দিলাম। এই ব্যক্তি আরেকদিন খেয়াল করে দেখে তার ওই ভাই 1000 দিনার বের করে দুনিয়ার দিদি বাবা হয়েছে, সে 1000 টাকা আল্লাহর পথে দান করে বলতেছে রব্বুল আলামিন আমিও 1000 টাকা তোমার পথে দিয়ে দিলাম, দুনিয়াতে আমি আনন্দ চাই না, জান্নাতের মধ্যে খুব বেশি তুমি আমার নিকাহ করে দিলাম। 4000 টাকা সে বিভিন্ন ভাবে দুনিয়ার কাছে ব্যয় করছে আর আখিরাতে ব্যয় করছে। আমাদের কাছে অবিশ্বাস্য লাগতে পারে 4000 টাকাই পেয়েছি, বিনা পাইছি, অন্তত 2000 টাকা ব্যবহার করে বাকি 2000 খরচ করি আল্লাহর কথা কোরআনে। এখন এইভাবে দুইজনের দুই দিকে ব্যবহার করছে। প্রথম জন এসে বলতেছে ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا। নিজের জান্নাতের মানে বাগানের মধ্যে প্রবেশ করে বলতেছে এত সুন্দর বাগান, এই বাগান আমার কখনোই শেষ হবে না, মা আজন্য আমি ধারণা করি না যে আমি তাবিদ হাদিহি আবাদা এটা কখনো ধ্বংস হবে না, এটা থাকবে। অহংকার করলো, নিজেকে অনেক বড় বুদ্ধিমান মনে করলো, এটা কিন্তু বোকা। তুমি 4000 এর মধ্যে 2000 দান করতে, 2000 দিয়ে 2000 ব্যবসা বাণিজ্য করতে, নিজের ভিতরে অহংকার আসছে। অহংকার আস্তে আস্তে সে শিরিক করে ফেলছে। বলতেছে এক পর্যায়ে বলতেছে ওয়ামা আযুন্নু সাআতা কায়িমা। মানুষ যখন বেশি অহংকারী হয় তখন তার ভিতরে আল্লাহ তাআলার ভয় আর তাকওয়া কিছুই থাকে না। সে তার বাগানে যেয়ে বলতেছে আমার এই সুন্দর বাগান শেষ হবে তুমি কি মনে করো? আরে তুমি কি মনে করতেছো? আমি তো মনে করি কিয়ামতই হবে না, কিয়ামত পর্যন্ত আমার এই বাগান থাকবে, কিয়ামত হবে না। বলতেছে ওয়ামা আযুন্নু সাআতা কায়িমা, কিয়ামত হবে না কখনো। আর যদি হয়ও তাহলে বলা এই রুদিত ইলা রাব্বি, যদি আমার রবের কাছে আমি ফেরত দেই তাহলে লা আযিদান্না খায়রাম মিনহা মুনকারাবা, আল্লাহ এর থেকে ভালো কিছু আমারই দিবে। প্রথম ধরে অহংকারী মূলক কথা শুনে দ্বিতীয় ভাই বলতেছে قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا। দ্বিতীয়জন প্রথম জনের বিশাল লম্বা চড়া কথা শোনার পরে বলতেছে এই তুমি যে অহংকার করতেছো আকাফরত বিল্লাহি খালাকাক, তুমি কি তোমার সেই রক্ত স্বীকার করো যিনি তোমাকে বানিয়েছেন? আমার কে বানিয়েছে? আমি নিজে নিজে বলছি বলতেছে তুমি কি তোমার সেই রক্ত স্বীকার করো যিনি তোমাকে বানিয়েছেন? তিনি বলতেছে না আমার কেউ বানায় নাই, আমি তো এমনি দুনিয়া যাচ্ছি। এই কথা বলার পরেই দ্বিতীয়জন বলতেছে তুমি মনে করতেছো আমার কিচ্ছু নাই, আমি আমার 4000 দিনার বিপদে নষ্ট করলাম। তাহলে শুনে রাখো فعسى ربي أن يؤتيني خيرا من جنتك, তোমারে আল্লাহ দুনিয়াতে যে বাগান দিয়েছে, তোমারে দুনিয়াতে যে বাড়ির মালিক বানাইছে, তোমারে দুনিয়াতে সন্তান সন্ততি আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়াতে তোমাকে স্বাবলম্বী বানিয়েছেন, তবে আমি আশা রাখি ফাআসা রাব্বি, অবশ্যই আমার রব আমাকে আইয়ুতিয়ানি, আমাকে প্রদান করবেন খায়রুম মিন জান্নাতি, তোমার দুনিয়ার জান্নাতের চাইতে শ্রেষ্ঠ বাগান আল্লাহ আমাকে দিবেন। এই জন্য দোস্ত আহবাব
প্রথম জন তার পুরো টাকাটা ব্যয় করছে দুনিয়ার পিছনে। দুনিয়ার পিছনে ব্যয় করে তার ভিতরে শিরিক চলে আসছে, অহংকারের মতো মারাত্মক গুনাহ তার ভিতরে আসছে। এই অহংকার কইরা কিছুদিন ধরে গেছে, একদিন সকালবেলা ঘুম থেকে উঠছে, উঠার পরে তার লোকজন বের হয়ে আসছে। তাড়াতাড়ি উঠে কি হয়েছে তো ক্যালকুলেশনে কি হয়েছে, তা আপনার বাগান থেকে যেন এমন অগ্নিবায়ু আসছে, অগ্নিবায়ুর কারণে আপনার খেজুরের বাগান, আঙ্গুরের বাগান সব জ্বলা ভস্য হয়ে একেবারে প্রশ্ন হয়ে গেছে। আমরা সবাই এখানে সচেতন। আজকে যারা নিজেদের দুনিয়ার আরামায়েশের জন্য যেভাবে হোক অবৈধভাবে ব্যাংক জালিয়াতির মাধ্যমে, 2 নম্বরই করার মাধ্যমে যারা সম্পদ জমাইছে যে আমরা এক সময় আরামায়েশ করব, ওরা কি বাস্তবে আরামায়েশ করতে পারতেছে? কোথায় আসে কোটি কোটি টাকা। পত্রিকার রিপোর্ট দেখলে মাঝে মাঝে মনে হয় যে মাথা ঘুরায়, সব 1000 কোটি টাকা মামলা, সব 1000 কোটি টাকা কি জন্য করছে? আমি এখান থেকে যেতে চাইছি কি জন্য, যে আমি আমার সন্তানরা আরামায়েশে থাকবো, এই করি আমি আমার পরিবার পরিজন আরামায়েশে আমরা থাকবো। ইশারাতন বলতেছি, একজন সামান্য কর্মচারীর বিলি 6000 কোটি টাকার মালিক, কত টাকা লাগে মানুষের? এখন কি বেলায় দাঁড়াইতেছে? বলার উদ্দেশ্য হলো, এই সম্পদ যদি কেউ মনে করে সম্পদ আমাকে শান্তি দেবে, ভুলটা যদি মনে করে দুনিয়া আমাকে শান্তি দিবে, তার এই ধারণাটা, তার এই ধারণা করাটা, তার এই বিশ্বাসটা ভুলটা যদি শতবার ভুল। আমি আপনাদের অনেক আগে এক ধারণা চালাইছিলাম, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, মনে আছে কিনা জানি না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যিনি 2 বছর 2 মাস 10 দিন খলিফা ছিলেন। কতদিন? 2 বছর 2 মাস অথবা 2 বছর 6 মাস বলবেন। উনি খলিফা ছিলেন মুসলিম জাহানে। ওনার কাপড় ছিল একটা, যতদিন খলিফা ছিল। উনি খেলাফত যখন নিছেন, ওনাকে সবাই মিলে যখন খলিফা বানাইতেছে, খলিফা বানানোর পরে উনি সবার সামনে ওই দেশে একটা ভাষণ দিয়েছিলেন। ভাষণ, সে ভাষণ হলো উনি বলছিলেন যে আমি একে একে 3 জন খলিফাকে কবরে নামাইছি। মনে আছে কিনা? কয়জন নামাইছে? বাদশা মারওয়ান, মালিক ইবনে মারওয়ান, তার ছেলে, তার ভাই, 3 জনকে কবরে নামাইছে। এই 3 জনকে কবরে নামানোর পরে কি ঘটছে দুনিয়ার কেউ জানে না, আমি জানি, কারণ আমি লাশটা নিয়ে কবরে নামছি। নামার পরে আমি দেখি কবর কম্পন কাঁপতেছে। আরবি মানুষ চেহারা থেকে সুন্দর, আমরা লাশকে কবরে দাফন করার সময় চেহারাটা খুলে দেয় না, কেবলার দিকে ফিরে চেহারাটা কি করে দেয়? একটু খুলে দেয়। ওমর ইবনে আব্দুল আজিজ প্রসিদ্ধ ব্যক্তি, তাবেঈ ছিলেন। তো উনি বলতেছেন, আমি যখন বাদশা মালিক ইবনে মারওয়ান, তার সন্তান, তার ভাই 3 জন গরিবের লাশ কবরে আনছে। যে মালিক ইবনে মারওয়ান 12 বছর ক্ষমতায় ছিল, লাশ কবরে নামানো ধরে দেখি চেহারাটা ফর্সা, টকটকে লাল ছেড়ে দুনিয়াতে, কবরে নামানো ধরে দেখি চেহারাটা কালো ছাইয়ের মতো হয়ে গেছে। তো চেহারাটা আমি কেবলার দিকে ফিরাই, চেহারাটা অটোমেটিক অন্য দিকে ফিরে যায়। আফসোস বস্তু আমরা, চেহারাটা আমি কেবলার দিকে ফিরাই, ওমর ইবনে আব্দুল আজিজ বলেন চেহারাটা অটোমেটিক আরেক দিকে ফিরে যায়। আমি বুঝলাম যে আল্লাহ নারাজ, তার শাসন আমলে আল্লাহ খুশি না। এই জন্য কবরে যাওয়ার পরে কবর তাকে তার আচরণ দেখে। 3 জন খলিফাকে কবরে রাখলাম, একই অবস্থা। 3 জনের কবর থরথর করে কাঁপতেছে। পুরো জনের চেহারাটা টকটকে লাল ছিল দুনিয়াতে, রাখার পরে কুচকুচে কালো হয়ে গেছে। আমি বুঝতে পারলাম আসমানের মালিক নারাজ।
আজকে তোমরা সবাই মিলে আমাকে খলিফা বানিয়েছ, তবে তোমাদের সামনে আমি আমার খেলাফত এখনো শুরু করি নাই, আমি আমার দেশ পরিচালনা এখনো শুরু করি নাই। তবে গ্যারান্টি দিতেছি আমার মরণটা এমন মরণ হবে যে আমি মারা যাওয়ার তোমরা সাক্ষী থাকো যে আমার চেহারা কালো কুচুরি হবে না, ফসা চেহারা নিয়ে আমি কবরে যাবো। কত বড় পরিচয় কথা যে তোমরা হাজার মানুষ সাক্ষী থাকো, আমি কবরে যাব, আমার চেহারা কালো হবে না, বিশ্রী হবে না, কুৎসিত হবে না। আমরা তো কোনো কাজ করার পরে প্রতিদান চাই। উনি বলতেছেন আমি এখনো রাষ্ট্রীয় কর্মদলকে ভুল করি নাই, এখনো কাজ শুরু করি নাই, তোমরা সাক্ষী থাকো, আমার মরণটা এমন হবে না। এই জন্য আবার কেউ যদি মনে করে যে আমার সম্পদ, আমার ধন, আমার টাকা আমাকে ভালো রাখবে, তার মধ্যে সঠিক না সম্পন্ন। আজকে দেখেন ফেনী একতলা দুতলা পর্যন্ত পানি নিয়েছে। আল্লাহ তাআলা আমাদের বন্যাগ্রস্ত যারা অসহায় ভাই রয়েছেন, বনি আদমের সন্তান যারা আদম সন্তান রয়েছেন, আল্লাহ সকলকে সবর করা, এই বিপদ থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক আর সাহস দান করেন। তার গোগামি প্রচুর চলে গেছে, টাকা পয়সা ঘর থেকে বের করতে পারে না, ঘর পানি নিচে ধসে গেছে ঘর। যে ব্যক্তি ছিল একদিন আগে দুটি কোটি, এখন সে নিঃস্ব, হাতে কিচ্ছু নাই, পরিবার পরিবার রাস্তার উপরে, না তো কোনো মাদ্রাসায় নাকি স্কুলের দোকানে তারা ঢুকে গেছে। এই জন্য সম্পদ কখনোই আমাকে আপনাকে নিশ্চিন্ত ভবিষ্যতের গ্যারান্টি দিতে পারে। নিশ্চিন্ত শান্তির গ্যারান্টি কে দিবেন? আর যদি বলেন কে দেন? এখন সে তার ভাইকে বলতেছে তুমি যে আমার সাথে অহংকার করতেছ, পরদিন সকালে তার কর্মচারী চলে আসছে, সর্বনাশ, মানে কি আপনার যে বিল বাগান ছিল, আপনার যে বাড়িঘর, আপনার কি ঝর্ণা নহর ছিল, তো সবগুলা তছনছ হয়ে গেছে। এবার সে আফসোস করতেছে, হায় হায়। এবার বলে না আফসোস করলে কাজ হবে কেন? আল্লাহ তাআলা কোরআনে কত সুন্দর করে বলতেছে। এখন সে আফসোস করে বলতেছে وَأُحِيطَ بِثَمَرِهِ فَأَصْبَحَ يُقَلِّبُ كَفَّيْهِ عَلَى مَا أَنفَقَ فِيهَا وَهِيَ خَاوِيَةٌ عَلَى عُرُوشِهَا وَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُشْرِكْ بِرَبِّي أَحَدًا। হাত কত লেগেছে, হাত মানুষ তখন বসলায় আফসোস করে বসলে না। আল্লাহ তাআলা বলতেছেন তার সমস্ত ফল সব ধ্বংস হয়ে গেছে। সে হাত কত লেগেছে আর বলতেছে সব যদি এই কাজে ব্যয় না করতাম, সব যদি আমি এখানে ব্যয় না করতাম, ইনভেস্ট না করতাম। এরপরে কি শেষে বলতেছে আমি যদি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম। মানুষের সম্পদ বুঝে হয়ে গেলে তত সময় বলছিলাম মানুষ কি করে, জুলুম করে না, জুলুম করে না। সম্পদ যদি বেশি হয় আর মানুষের ভিতরে অহংকার যদি আসে, মানুষ শিরিক করে ফেলে, শিরিক করে মানুষ। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালাম তাকুল লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মুনতাসিরা হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক হুয়া খায়রুন ওয়া সাওয়াবান ওয়া খায়রুন আতা। আল্লাহ তাআলা বলেন হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহ, সেদিনকার সমস্ত কর্তৃত্ব আমি আল্লাহ তাআলা। এই জন্য আবার আজকে আমাদের আলোচনার বিষয় কয়টা? আলোচনা করেন কয়টা? কয় কাজে মানুষের দুনিয়া আখিরাত বরবাদ হয়? কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক নম্বর শিরক, এক নম্বর কি? দুই নম্বর সিহির জাদু, দুই নম্বর কি? জাদু, তিন নম্বর হত্যা, হত্যা, তিন নম্বর কি? চার নম্বরে আমরা ছিলাম সুদ,
আমাদের সমাজে নাই? আছে। আল্লাহ যেন আমাদেরকে সুখ থেকে হেফাজত করে। আর যদি বলি আমিন।